তো বন্ধুরা কিছু এপিসোড আগে কিন্তু বাচ্চার বিরিয়ানি মানে হাবড়ার ভাইরাল বাচ্চার বিরিয়ানিতে গেছিলাম, সেখানে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম এখানকার বিরিয়ানির টেস্ট ঠিক কিরকম। আরেকটা জিনিস বলি, এখানে আমি ঝামেলাও কিন্তু দেখেছিলাম। বাই দ্য ওয়ে, যাই হোক, হাবড়া অশোকনগরের ভাইরাল এপিসোডের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এইদিকে বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে রয়েছে 19 নম্বর কাকপুল অশোকনগরে, কারণ আজকে এসেছি সেই ভাইরাল আমেরিকান দাদার বিরিয়ানিতে। এই হাবড়ার ভাইরাল পর্বে সেকেন্ড দোকান, সেকেন্ড আউটলেট আমেরিকান দাদার বিরিয়ানি কেমন, এখন ভালো না খারাপ সবকিছু আজকে দেখবো। সামনে রয়েছে আমেরিকা দাদার বিরিয়ানি আর এখানে ঝমঝমে প্রায় বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এইদিকে মেঘ দেখো আর এইদিকের মেঘ দেখো, দুটোই আলাদা। যাই হোক, মোটামুটি কিন্তু ঘড়ি কাটার প্রায় 2টোর মতো বাজে যাচ্ছে। সামনে রয়েছে আমেরিকা দাদার বিরিয়ানি, প্রায় লোকজন তো আস্তে আস্তে করে ভিড় করছে আর ওয়েদার দেখেছো একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে যাবো, আস্তে আস্তে আমেরিকা দাদার সাথে কথাও বলবো। এই লেভেলের বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে কিন্তু লোক আসাও শুরু হয়ে গেছে। কিন্তু একটু যদি সোজা এগিয়ে যায়, যেটা হচ্ছে আমেরিকা দাদার বিরিয়ানির কিচেনে একদম। আর এই যে দেখতে পাচ্ছ বাহাতে রয়েছে আমাদের দীপঙ্কর দা, এইখানে কিন্তু ছাবার তলায় দাঁড়িয়ে রয়েছে আমাদের বাপন দা। দাদা ভালো আছেন? আর আপনিও ভালো আছেন? চলো খাওয়া যাক। এখানে রয়েছে আমেরিকা দাদা মানে আমাদের লালটু দা, দীপঙ্কর দা, সাথে রয়েছে আরেক দাদা যে বিরিয়ানি করে। মোটামুটি কিন্তু হাড়ি প্রায় রেডি বলা যায় নাকি? আচ্ছা, কটার মধ্যে তোমাদের তাও হয়ে যায়? এখন হয়ে যায়। আচ্ছা, কাঠপাটগুলো ভিজে গেছে বৃষ্টির জন্য, বর্ষাকাল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেছনে কিন্তু বিরিয়ানি অলরেডি প্রসেসিং হচ্ছে। আমি চেষ্টা করবো যতটুকু পারবো দেখানোর। কিন্তু এই হাবড়ার ভাইরাল পর্বে সেকেন্ড দোকান আমেরিকান দাদার বিরিয়ানি, এখন বিরিয়ানির টেস্ট কিরকম অনেক দিন বা অনেক মাস বাদে খাচ্ছি, সো আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। দাদা এখন চেক করবে যে বিরিয়ানি একদম প্রপার দম হয়েছে কিনা। হয়েছে? এটা হচ্ছে দাদার স্টাইল, হবে একটু। মোটামুটি এই কিচেনে যদি এই জায়গাটা দেখি, এখানে কিন্তু এখানে এক ডেচকে, এখানে এক ডেচকে, মানে 2 ডেচকে আলু কিন্তু রয়েছে, পেঁয়াজ বেরেস্তা আগে দিয়ে করে রাখা। সাথে কিন্তু চিকেন দেখছো, এখানে একটা চিকেন, আবার এখানেও একটা চিকেন। আর এখানে রয়েছে সেই পেঁয়াজের স্টকটা, মানে এক এক করে প্রত্যেকটা হাড়ি হবে আর এখান থেকে নিয়ে নেবে। বেশ ভালো লাগলো এই জায়গাটা, যে স্ট্যান্ড মতো করে দিয়েছে। এখন তোমাকে দেখা যাচ্ছে যে টিভি পর্দায় দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায়, তুমি এসব কুকিং শো বা এই ধরনের জায়গাতে যাচ্ছ। অনেকে তোমাকে নিয়ে কমেন্টসও করছিল যে তোমার এখানে আসার জন্য, এইসব বিষয়ে জানার জন্য। এগুলো যদি তুমি একটু শেয়ার করো সবার সাথে। টিভি শোতে তো মানে ওই এক জায়গা থেকে ডেকেছিল, গেছিলাম। আরো অনেক জায়গা থেকে ডেকেছে, তারও যাবো আরো দেখতে, মানে আগামী দিনে আরো জায়গায় যাবে আর কি। যাই হোক, ভালো, বেশ। বিষয়টা হলো আমি আমার মতন কাজ করে যাচ্ছি সততার সাথে। কেউ ভালো বলছে, আচ্ছা, কিছু সংখ্যক মানুষ আছে খারাপ বলছে। আচ্ছা, এখন সেই ভালো খারাপ দুটো নিয়ে এগোচ্ছি আস্তে করে। যে এরকম ভাবেই অনেক, আমি চাই কি বলতো, আমার বিজনেসটা আমার সাথে সাথে আমার জেনারেশন ওয়াইজ সবাই করবে, এটাই চাইছি। এখানে মোটামুটি প্রচুর লোকজন চলে এসছে, প্রায় দুপুর তো হয়ে গেছে, 2টো প্রায় বেজে গেছে। আর এইখানে এই যে যাচ্ছে ফার্স্ট হাড়ি, প্রথম হাড়ি কিন্তু চলে যাচ্ছে। আর এখানে প্রচুর মানুষ কিন্তু বসে আছে এবং অনেকে আছে যারা পার্সেল নিয়ে যাবে। হালকা হালকা ঝিঝি বৃষ্টিও পড়ছে, বেশ ভালো লাগছে। আর সাথে সাথে বাপন আর কিছু বলার নেই, বাপন আজকে ফুল স্কিন জুড়ে থাকবে। হ্যাঁ, বৃষ্টির মধ্যে চলে এসেছি। বিরিয়ানি খাবি নাকি? ও, এক জায়গায় যাবি। আচ্ছা, তো গাইস, বাপনটা আগে চলে যাচ্ছে কারণ ওদের কন্টেন্ট আগে দরকার। এইটা 1 মাসে 2 লাখ টাকা ইনকাম, এটা হচ্ছে 1 লাখ টাকা, 3 লাখ টাকা 1 মাসে ইনকাম করছে এই ছেলেটা। কোথাকার ঘি আসছে তোমার দোকানে? এটা কোথাকার ঘি? এটা নবদ্বীপ না শান্তিপুর? চলো, এই বর্ষার মধ্যে ফার্স্ট টাইম এখানে তো বিরিয়ানি কাটা চলছে। আর এদিকটা জাস্ট দেখো টেবিলে, ঠিক আছে, অনেকেই বসে আছে, জাস্ট অন্য লেভেলের একটা ভিড়। এখানে বৌদিও রয়েছে। একটা জিনিস এখানে এসে দেখলাম, সেটা হচ্ছে এক্সেস যে অয়েলটা, সেই অয়েলটা কিন্তু তুলে নিচ্ছে বা তেলটা কিন্তু ছেঁকে নিচ্ছে বা তুলে নিচ্ছে বলা যায়। আচ্ছা, এই তেলটা তুলে নেওয়ার কারণ কি? পেট ব্যথা হবে না রাত্রিবেলা? তাহলে আচ্ছা, অনেকে আছে যারা তেল পছন্দ করে না, মানে তেলে বিরিয়ানিটা পছন্দ করে না, তুলতুলেটা পছন্দ করে নাকি? ভাইরে ভাই, যা ভিড় এখানে। মোটামুটি অনেকে বসে খাচ্ছে, এখানে লাইনও দিয়ে দিয়েছে অলরেডি। আর যত দুপুর বাড়ছে তত কিন্তু ভিড়ও কিন্তু বাড়ছে আমেরিকান দাদার বিরিয়ানিতে। বিরিয়ানি তো টেস্ট করতে হবে, বিরিয়ানি তো খেতে হবে। সব বিকেল হয়ে যাক, সন্ধ্যে হয়ে যাক, রাত হয়ে যাক, যাই হয়ে যাক, এই ভিড় টেরে আমাকে বিরিয়ানি খেতে হবে। আর যদি এখানে জায়গা না পাই, একদম আমেরিকান দাদার ঘরে গিয়ে বিরিয়ানি খাবো। তোমার কি কোনো ফিক্স টাইমিং আছে যে মানে এরপরে আর পাওয়া যাবে না বা এরকম? ওরকম তো হয় না, আমাদের একটা হাড়ির এস্টিমেট থাকে যে আমি আজকে এতটা মাল বানাবো। আচ্ছা, সেই মাল যদি 7টার সময় শেষ হয়ে যায়, আমার দোকান 7টার সময় বন্ধ। আচ্ছা আচ্ছা, আর যদি 10টায় শেষ হয়, 10টায় বন্ধ। আচ্ছা, এবার 7টায় শেষ হলে আমি ওই তৎকালে আর এক হাড়ি বানাই না। ও, আর বানাও না? না, কারণ যখনই তাড়াহুড়ো করে কিছু বানাতে হয়, তখন কোয়ালিটি মেনটেন করা যায়। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি 7টায় বন্ধ করি। তো এখানে মোটামুটি সব দাদারা খাচ্ছে। কেমন লাগছে দাদা?
বলো ঠিকঠাক অনেস্টলি বলবে খুব ভালো হয়েছে। ভালো লাগছে সব এখানে দাদারা খাচ্ছে দাদা ঠিকঠাক লাগছে ভালো লাগছে কোথা দিয়ে এসছো তাও মোটামুটি হ্যাঁ বনগাঁ থেকে আর হ্যাঁ বালি থেকে এসছো ওরে বাবা সে এখানে দাদারা বনগাঁ বালি ওখানে আরো দাদা রয়েছে দাদা কোথা দিয়ে এসছো আমডাঙ্গা থেকে কেমন লাগছে খেয়ে ঠিকঠাক যাই হোক মোটামুটি দাদা স্যাটিসফাইড আমেরিকান দাদার বিরিয়ানি খেয়ে সবাই লাইন এখানে বিরিয়ানি খাচ্ছে আমিও ভেবেছিলাম এখানে বসে বিরিয়ানি খাবো বাট এত ভিড় এখানে বসে আপাতত খাওয়া যাচ্ছে না তাই ভাবলাম আমেরিকান দাদা ঘরে শিফট হয়ে যাই ওখানে বসে বিরিয়ানি খাবো মোটামুটি একদম আমেরিকান দাদা দীপঙ্করদার ঘরে বসে গেছি আর এখন দীপঙ্করদা নিয়ে এসছে বিরিয়ানি ঘরে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা কি বলো বসে গেছি একদম আমেরিকান দাদার একদম বাড়িতে বলা যায় এর আগেও আমরা খেয়েছিলাম সবাই মিলে যখন এসেছিলাম তখন যদিও আমি ইউটিউবের জন্য আমি ভিডিও করতে পারিনি ফেসবুকের জন্য করেছিলাম বাট যাই হোক অনেক মাস বাদে কিন্তু আবার বসে একটু খাওয়া দাওয়া করছি দেখো এই যে ভাইরাল বিরিয়ানি ভাবরার মধ্যে আগে আমি বাচ্চার বিরিয়ানিতে গেছিলাম সেখানে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো বাট যাই হোক আমার তখনকার বিরিয়ানি বাচ্চা বিরিয়ানির টেস্টটা না আমার কাছে একটু অন্য রকম লেগেছিল তো এখন দেখি আমেরিকান দাদার বিরিয়ানির টেস্টটা ঠিক কিরকম দুই ভাইরাল একটা পার্সন দুই ভাইরাল একটা মানুষ যাদের বিরিয়ানি প্রত্যেকটা মানুষ হাবড়ার লোকেরা এবং অশোকনগর থেকে শুরু করে বহু দূর থেকে এসে খাচ্ছে রাইসটা দেখো ঠিক আছে এই রইলো একদম রাইস আর জাস্ট দেখো একদম যে খুব অয়েলি বা প্রচন্ড উগ্র ঘিয়ের গন্ধ বেরোচ্ছে এরকমটা কিন্তু না আলুটা ঠিক এরকম এই দেখতে পাচ্ছ এরকম একটা আলু সাথে কিন্তু আবার একটা এরকম আলু মানে এই দুটো আলু একসাথে জোর করলে কিন্তু এত বড় একটা সাইজের আলু হয়ে যাবে আর সাথে মাটনের পিসটা দেখো এইরকম সাইজের একটা মাটনের পিস থাকবে যাই হোক একটু ফার্স্টে রাইসটা ট্রাই করি আমি একটু হাতে নিয়ে খাই যাক একটু ফার্স্টে আলু নিয়ে নিই পুরো তুলো আলুটা পুরো তুলো যাই হোক মুখে দেওয়া যাক খাওয়া যাক মাগো খাওয়া যাক মুখে দেওয়া যাক অনেকে বিশ্বাস করবে না অনেকে ভাববে দাদার বাড়িতে বসে বলছো ভালো তো তুমি বলবেই হাতে খাবার আছে খাবার ছুঁয়ে বলছি একটা কথা মিথ্যা বলবো না এই বিরিয়ানিটা সত্যি অসাধারণ কেন বললাম আলুর ভেতর মশলা বাদিয়ে গেছে আলুটা কি নরম দেখো গরম ধোয়া বেরোচ্ছে মাটনটা হো মাটনটা দেখো একবার পুরো ঝুলঝুল করছে কাকা কিন্তু প্রচন্ড গরম জাস্ট মাটনটা দেখো এই দেখো জাস্ট দেখো তার মানে বুঝতে পারছো মাটনটা কতটা ওয়েল কুকড বা একদম ভালো মতো পিওর দম দেওয়া হয়েছে আমি জাস্ট মাটনটা একটু টেস্ট করে দেখি আমি জানি না কেন আমি আমেরিকান দাদার বিরিয়ানিতে যতবার এসেছি আমি নিরাশ হইনি কোনো দিন আজ পর্যন্ত বলতে হবে না যে আমি নিরাশ হয়েছি জাস্ট মাটনটা দেখো যত টানবে তত ছিঁড়ছে যাই হোক মাটন দিয়ে একটা আলু দিয়ে একটা দারুণ বাইট দেবো মশলার প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করে দিয়েছে দারুণ লাগছে আলুর ভিতরটা না আলুটা না অন্য লেভেলে খেতে লাগছে না একটা জিনিস বলবো অশোকনগরের মতো এরকম জায়গায় এই ধরনের বিরিয়ানি এটা কিন্তু আনএক্সপেক্টেড আমি এইটুকু বলতে পারি অনেকেই বলবে দাদা তাহলে কে ভালো সব থেকে আমি লাস্ট দুটো বিরিয়ানি আউটলেটে গেলাম বাচ্চা বিরিয়ানি আর আমেরিকান দাদার বিরিয়ানি আমার কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানিটাই বেশি ভালো লেগেছে বাচ্চা বিরিয়ানি থেকে এবং এটা কিন্তু কোনো রকম ঝগড়া ঝামেলা বা মন কষাকষি ব্যাপার না আমার টেস্ট অনুযায়ী আমার মতো করে আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই শেয়ার করেছি তোমরা তোমাদের কমেন্টসে কিন্তু মতামতটা জানাতেই পারো আমি লাস্ট গেছি ওরকম একটা ঝামেলা হয়েছিল এবং সাথে সাথে বিরিয়ানি টেস্টটা আমার মোটামুটি লেগেছিল অতটাও আমার খুব একটা ভালোও লাগেনি বাট যাই হোক এখানে এসে কিন্তু সেই নিরাশটা পুরো কেটে গেছে বিকজ আমেরিকান দাদা খুশি করে দিয়েছে আমাকে বিরিয়ানিটা দারুণ বানিয়েছে আজকে একটা আলাদাই কিক পাচ্ছি ওকে দেখো আমেরিকা দাদার থেকে তো বিরিয়ানি খাওয়া হলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম এবার যেটা পালা সেটা হচ্ছে একটু একটা জিনিসের বিষয় তোমাদেরকে বলবো আমি গতকাল গেছিলাম ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ মিট আপে বলা যায় কলকাতায় এই নিয়ে সেকেন্ড টাইম আমি গেলাম তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করতে পারছি এই 3-4 বছর ইউটিউব ক্যারিয়ারে আর আমাকে কালকে আরেকটা জিনিস শিখিয়েছে সেটা তোমরা একটা ক্লিপ দেখে নাও ভিডিও ক্লিপ আমি একটা শর্টসও ছেড়েছিলাম এই ভিডিও ক্লিপটা দেখে আসার পর দেন তোমাদের সাথে কথা বলছি খুব ভালো লাগছে মানে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো ছোট্ট করে একটু ইমোশনাল ব্যাপারটা মানে আমি যখন ফার্স্ট
আমি হাউসকিপিংয়ের কাজ থেকে শুরু করি একটা মলে। আমার মা মারা যায় 2015 সালে। আমি তখন একটা হাউসকিপিংয়ের কাজ করতাম, দীঘাতে একটা হোটেলে কাজ করতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ইউটিউবে আসি 2019 লকডাউনে। সেখান থেকে আস্তে আস্তে করে ফুড ব্লগার হওয়া, মানুষ চেনে জানে, আস্তে আস্তে এতটা পথ। যাই হোক, মানুষের অনেক কথা শুনেছি, অনেক ভালোবাসা পেয়েছি, আজকে এখানে আসতে পেরেছি, এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। আজকে হয়তো মা থাকলে আরো ভালো হতো। যাই, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো যে ইউটিউব থেকে আমাকে কি কি দিয়েছে বা কি কি পাঠিয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ ইউটিউবে এরকম দুখানা ব্যাগ দিয়েছে, এবার ব্যাগের ভেতর দিয়ে দেখি কি বেরোয়। আচ্ছা, মোটামুটি একটা জিনিস বলতেই হবে, ভেতরে একটা বক্স মতো দিয়েছে, আর সাথে কিন্তু দিয়েছে এখন ক্রিয়েটার কালেকটিভ সার্টিফিকেট, সাথে বক্স হয়েছে। এই বক্সটা একটু খুলি। আচ্ছা, এইটা না, এই দেখো ইউটিউবের এইসব দিয়েছে, মানে এর একটা লাইট ফাইট জ্বলে এরকম আর কি। এটা একটা দিয়েছে, এখন সার্টিফিকেট দিয়েছে, আর এটা তো নর্মালি সবাইকে দিয়েইছে। আমি এগুলোকে সাইডে রাখি, ঠিক আছে। আর ব্যাগের মধ্যে দেখি কি আছে। আচ্ছা, এরকম একটা স্ট্যান্ডি মতো রয়েছে, এরকম স্ট্যান্ড মতো দিয়েছে, এই হলো ব্যাপার। এটাকে সাইডে রাখি। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা, এটা আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, সেটা বলতে পেরেছিলাম বলে এরকম একটা ইলেকট্রিক শেকার দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা টেম্পারেচারটা দেখাচ্ছে, এরকম একটা ইলেকট্রিক ইউটিউব লেখা, এই যে ইউটিউব লেখা শেকার। আর সাথে আমাদের একটা হালকা একটা কম্পিটিশন হয়েছিল, এই জিনিসটা বানাতে দিয়েছিল, আমাকে বানাতে বলেছিল, আমি বানিয়েছিলাম। ইউটিউব লেখা, এই যে ইউটিউব কালেকটিভ ক্রিয়েটার। যাই হোক, তো মোটামুটি এরকম সুন্দর একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, তো সবকিছু তোমাদের বললাম। চলো, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। হাবড়া অশোকনগরের মধ্যে আমি দুটো ভাইরাল দোকান চয়েস করে নিয়েছিলাম, আর সেই দুটো দোকানেই কিন্তু 2 সপ্তাহের মধ্যে আর কি দুটো ভিডিও করলাম, তোমাদের সামনে পেশ করলাম। বাচ্চা বিরিয়ানি কেমন, আমেরিকান দাদা বিরিয়ানি কেমন, যাই হোক সব কিছু বলে দিলাম। আজকের জন্য ভিডিওটা এত অবধি। একটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। 3 লক্ষের ফুড পিপল পরিবার খুব ক্লোজ, খুব কাছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে কি হবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে। চলো, আজকে জন্য টাটা, পাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা এপিসোডে। ফুড পিপল নতুন যশে নতুন ভাবে এবার দিয়ে কন্টিনিউ ভিডিও আসবে, চেষ্টা করছি বরাবর ভিডিও দেওয়ার। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কম্বো পাড়াতে কেউ আসতে ভুলো না, সবার সাথে দেখা হবে সেদিন।